আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ধনিয়া চিকেন, গ্রিন চিকেন বা গ্রিন মশলা চিকেন রেসিপি। এই গ্রিন মশলা চিকেনটা রুটি, পরোটা, নানের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। ফ্রাইড রাইস, পোলাও বা যে কোনো ধরনের রাইসের সাথেও এই চিকেনটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আমি যে প্রসেসে এই গ্রিন চিকেনটা তৈরি করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো রেসিপিটা ফলো করলে একদম মজাদার গ্রিন মশলা চিকেন বানিয়ে নিতে পারবেন। আর এই গ্রিন মশলা চিকেনটা খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। এই চিকেনটা কিন্তু খেতে খুবই স্পাইসি হয়, ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই গ্রিন মশলা চিকেনটা। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে একদম কম সময়ে সহজ পদ্ধতিতে আমরা এই গ্রিন মশলা চিকেনটা তৈরি করব। গ্রিন মশলা চিকেন তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 15-16টার মতো আস্ত রসুনের কোয়া, এরপর নিয়ে নিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ, নিয়ে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা, এরপর নিয়ে নিয়েছি 8-10টার মতো কাজু বাদাম। এরপর আমি এই সবগুলো উপকরণ একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্লেটে আমি যে উপকরণগুলো নিয়েছি সবগুলো উপকরণই আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি ব্লেন্ড করার জন্য। এরপর নিয়ে নিয়েছি 2 মুঠো পরিমাণে ধনেপাতা, এরপর নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণে পুদিনা পাতা, এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ ফেটানো টক দই, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস, এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এটাকে একপাশে রেখে আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য এখানে আমি ব্লেন্ড করা মশলাগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলা মশলা চিকেনের সাথে ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, এখানে একটা টিপস দিয়ে রাখি, এই টক দই আর 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, এই দুটো উপকরণ সবুজ মশলাটাকে একদম ব্রাইট রাখবে, কালো হবে না রান্নার পরেও এই মশলাটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি সবগুলো মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এই চিকেনটাকে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতের কাছে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে পারেন। ফিরে আসলাম 30 মিনিট পর। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল, এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। এখানে ঘিটা না দিয়ে আপনারা চাইলে বাটারটাও দিতে পারেন, আবার শুধু তেলেও এই গ্রিন চিকেন মশলাটা তৈরি করতে পারেন। এরপর আমি তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজটাকে একদম লালচে টাইপ করব না, শুধু নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে সফট করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেনটা। এরপর চিকেনটা দিয়ে চুলার আঁচটাকে একদম মিডিয়াম থেকেও কম আঁচে রেখে চিকেনটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটাকে একদম কম আঁচে রাখলে ধনেপাতা আর পুদিনা পাতার সবুজ কালারটা নষ্ট হবে না। হাই হিটে এই চিকেনগুলোকে কষাতে গেলে সবুজ কালারটা একদম কালচে টাইপ হয়ে যাবে, এজন্য চেষ্টা করবেন চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে এই চিকেনটাকে কষিয়ে নিতে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি চিকেনটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা একদম সবুজ রয়েছে, আমি কিন্তু একদম নিবু নিবু আছে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষিয়ে নেওয়ার পর আমি ব্লেন্ডার জারটা ধুয়ে
দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। এই ব্লেন্ডার জার ধোয়া পানিটা দেওয়ার ফলে গ্রিন মশলাটা ঝলসে যাবে না, কালারটা একদম সবুজ থাকবে। এরপর পানিটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে পানিটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। তো ভিউয়ার্স চিকেনটাকে আমি নেড়ে চেড়ে চিকেনের পানিটাকে মোটামুটি শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা তেজপাতা, তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দেব 3টা লবঙ্গ, দিয়ে দেব ছোট 3 টুকরো দারুচিনি, এরপর দিয়ে দেব 3টা এলাচ, এলাচটাকে আমি মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি। এরপর এই গরম মশলার সাথে আমি চিকেনগুলোকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো ভিউয়ার্স এখানে আরেকটা কথা বলে রাখি, এই গোটা গরম মশলাটা আপনারা চাইলে চিকেনটা দেওয়ার আগে শুধু তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন। আমি প্রথম অবস্থায় ভুলে গিয়েছি, এজন্য আমি এই গোটা গরম মশলাটা এখন দিয়েছি। এরপর আমি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে পানিটাও শুকিয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে আরও 1 মিনিট পর্যন্ত মশলাগুলোকে মিক্স করে নেব। আর মিক্স করতে করতে চিকেনের গ্রেভিটাকে আরো একটু শুকিয়ে নেব। তবে আপনারা চাইলে এই পর্যায়েও চিকেনটাকে নামিয়ে নিতে পারেন। আমার কাছে একটু শুকনো মাখো মাখো গ্রেভিটাই ভালো লাগে, এজন্য আমি একটু শুকিয়ে নিচ্ছি। চিকেনটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ লেবুর রস। এরপর আমি লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে 2-3 সেকেন্ড মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গ্রিন মশলা চিকেন বা ধনিয়া চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই গ্রিন মশলা চিকেনটা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। এছাড়া ফ্রাইড রাইস, পোলাও বা নান রুটির সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই গ্রিন মশলা চিকেনটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।